আসসালামু আলাইকুম। আমি রয়েল হোসাইন। আর আজকে আমরা আপনাদের দেখাতে চাচ্ছি, যখন আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করছি, লগ ইন করার পর পুরোটা ড্যাশবোর্ডের কিছু কিছু অপশন আছে। এই যে লেফট সাইডের যে অপশনগুলো বেসিক্যালি হোম, আপডেটস, পোস্ট, মিডিয়া, পেজেস, কমেন্টস, অ্যাপিয়ারেন্স, প্লাগইন, ইউজার, টুল, সেটিংস, এগুলো এইগুলো। তো আজকের সেশনে আমরা দেখব যে আসলে এগুলা কি, কখন, কিভাবে এবং কোথায় ব্যবহার করতে হবে। ঠিক আছে? তো আমরা এখন ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের হোমে আসছি। এটা হোম, এটা হোমের সেশন। এই সেকশনে স্বাভাবিক যেটা আছে সেটাই থাকবে, আপনার সেটাই দেখতে হবে। এখানে সবকিছু দেখাবে। আচ্ছা, তারপরে আমরা আসি আপডেটস। এই আপডেট অপশনটা আপনি যখন কোনো থিম কিংবা কোনো প্লাগইন ব্যবহার করবেন, তখন সেই থিম বা প্লাগইনের যদি কোনো আপডেট ভার্সন আসে, তাহলে এই আপডেট অপশনের ভেতরে আপনাদের নোটিফিকেশন আসবে যে আপনার অমুক থিমটা কিংবা অমুক প্লাগইনটা আপডেট আসছে, আপনি চাইলে আপডেট করে নিতে পারেন। তো এটা হলো আমাদের সেই অপশন। যেহেতু আমরা এখন আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে কোথাও কোনো থিম বা প্লাগইন ইনস্টল করি নাই আপডেট করার জন্য, ঠিক আছে? তো এই জন্য আপডেট অপশনটা আমাদের ফাঁকা দেখাচ্ছে, যে কোনো আপডেট দেওয়া লাগবে না। এখানে কোনো কিছু আপডেট নাই। আচ্ছা, দেন আমরা চলে যাই পোস্টে। পোস্ট ওভার করলে আমাদের আরো কিছু সাব ক্যাটাগরি দেখাচ্ছে এখানে, যে অল পোস্ট, অ্যাড নিউ পোস্ট, ক্যাটাগরিজ, ট্যাগ। তো আমরা প্রথম অল পোস্ট, যেহেতু আমাদের সাইটে কোনো পোস্ট নাই, তাহলে অল পোস্টের যায় কোনো লাভ নাই, তাই না? তো আমরা প্রথম কি করবো, আমরা একটা পোস্ট ক্রিয়েট করবো। কিভাবে করা যায়? তো অ্যাড নিউ করলাম। অ্যাড নিউ করার পর আমাদের পোস্ট ক্রিয়েট করার জন্য একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে নেক্সট নেক্সট করে যেতে পারেন, কিংবা ক্রস দিয়েও চলে আসতে পারেন। তো এটা হলো পোস্ট ক্রিয়েট করার একটা অপশন। দেখেন, এই যে পুরো একটা সিস্টেম দেখাচ্ছে, এই সিস্টেমটা একটা প্লাগইনের মাধ্যমে করা, পুরো সিস্টেমটা। তো এখানে আমরা কি বলতেছে, অ্যাড টাইটেল, আর এখানে টাইপ, আমরা যে পোস্টটা করতে চাচ্ছি সেই পোস্টের টাইটেলটা হবে, আর এখানে ওই সম্বন্ধে, পোস্ট সম্বন্ধে যেটা আমরা বলতে চাচ্ছি সেটা এখানে করতে হবে। তো আমরা কি বিষয়ে পোস্টটা লিখবো? তো আমরা পোস্টের টাইটেল দিলাম হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস। হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস, ঠিক আছে? তো এটা ওয়ার্ডপ্রেস, হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস, এটা আমাদের টাইটেল। দেন এখানে চলে আসলাম। এখানে এসে আমাদের ওয়ার্ডপ্রেস সম্বন্ধে কিছু একটা লিখতে হবে। তো ওয়ার্ডপ্রেস সম্বন্ধে যদি কিছু একটা লিখতে যাই, তখন খুব বেশি সময় লেগে যাবে। দেন আপনি সরাসরি জাস্ট, আমি এ করার জন্য, মানে আপনাদের দেখানোর জন্য লিখতেছি জাস্ট ওয়ার্ডপ্রেস। জাস্ট একটা সাইট থেকে গিয়ে কিছু টেক্সট কপি করে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আপনারা কপি করবেন না, আপনারা অবশ্যই যে যে জিনিসটা, আহ, যে বিষয়টা লিখতে যাচ্ছেন সে বিষয় সম্বন্ধে কিছু একটা লিখবেন। আমি এই এতটুকু কপি করে নিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে? তো এখানে মনে করেন এগুলো আমি লিখছি। তো এখানে লেখার পর, এখানে যখন আপনি লিখছেন, লেখার পরে এখানে কয়েকটা অপশন দেখাচ্ছে। এই অপশন গুলো আসলে, তাই না? এই অপশন গুলো আসলে কি? তো এই অপশন গুলো সম্বন্ধে আমরা আরো একটু পরে বিস্তারিত জানতে পারবো। আমরা প্রথমত দেখি যে কিভাবে একটা পোস্ট ক্রিয়েট করতে হয়। তো আমার পোস্টের টাইটেল দেওয়া হয়েছে, পোস্ট সম্বন্ধে কিছু লেখাও হয়েছে। এখন পোস্টটা পাবলিশ করবো। তো পাবলিশ করতে গেলে আমাদের কি করতে হবে? সরাসরি রাইট সাইডে এসে পাবলিশ বাটনটা ক্লিক করলে আমাদের এই পোস্টটা কি হয়ে যাবে? পাবলিশ হয়ে যাবে। পোস্টটা পাবলিশ হয়ে যাবে। তাহলে পোস্টটা একটু ভিজিট করে দেখি যে আসলে আমরা কেমন লিখলাম বা কি হলো। পোস্টটা পাবলিশ করবো। আমরা যে পোস্টটা পাবলিশ করলাম সেই পোস্টটা এখানে দেখাচ্ছে এইভাবে।
হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস আমাদের টাইটেল, দেন আমাদের যে ডেসক্রিপশন যতটুকু লিখছে ততটুকু। তো এটা হলো ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে কিভাবে আমরা পোস্ট ক্রিয়েট করতে পারি সেই বিষয়টা। তো আমরা কি করবো, এখন আবার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে ফিরে গেলাম। এখন দেখেন আমরা ছিলাম পোস্টের ভিতরে, দেন আমি প্রথমে বলছিলাম যে ওয়াল পোস্টে ফাঁকা ছিল। তো আমরা যেহেতু একটা পোস্ট ক্রিয়েট করছি আর বাই ডিফল্ট একটা পোস্ট এখানে ছিল, এই জন্য এখন এখানে দুইটা পোস্ট দেখাচ্ছে। তো অ্যাড নিউ, যেহেতু আমরা অ্যাড নিউ করে একটা পোস্ট করছি সেই পোস্টটা। আর এই ক্যাটাগরি, ক্যাটাগরিজটা হলো আপনি কোন ক্যাটাগরিজ এর ভিতরে আপনার এই পোস্টটা রাখতে চাচ্ছেন সেটা দেখাবে। ঠিক আছে, তো এইগুলো আমাদের পোস্টের অপশন। আচ্ছা, এখন আমরা আসি মিডিয়া। মিডিয়াতে আসার পরে আমরা দেখতেছি দুইটা জিনিস, একটা হলো লাইব্রেরি আর একটা হলো অ্যাড নিউ। তো লাইব্রেরিটা, লাইব্রেরি স্বাভাবিক শব্দটাই স্বাভাবিকভাবে হবে, অত কঠিন ভাবে কোনো কিছু ভাবতে হবে যে লাইব্রেরি মানে, লাইব্রেরি মানে আপনি যেটা ভাবছেন ওইটাই, যেখানে অনেকগুলো বই রাখা হবে সেটা লাইব্রেরি, অনেক তথ্য থাকবে সেখানে সেটাই লাইব্রেরি। তো ওয়ার্ডপ্রেস এর লাইব্রেরিটা হলো এখানে যদি কোনো ডিজিটাল মিডিয়া রাখা হয়। ডিজিটাল মিডিয়া মিনস ভিডিও, অডিও, ছবি এগুলাই। আপনি যদি আপনার সাইটে কোনো ভিডিও, অডিও কিংবা ছবি রাখতে চান, তাহলে সেই ভিডিও, অডিও বা পিকচার গুলা এই লাইব্রেরিতে এসে পৌঁছাবে। তো আমরা হচ্ছে গিয়ে লাইব্রেরিতে ঘুরে আসি, দেখি আমাদের লাইব্রেরিতে কিছু আছে কিনা। যেহেতু আমাদের লাইব্রেরিতে আমরা এখনো কিছু রাখি নাই, এই জন্য এখানে দেখা যাচ্ছে নো মিডিয়া আইটেমস ফাউন্ড। তো মিডিয়া আইটেম যেহেতু নাই, সেহেতু সে কোথায় খুঁজে পাবে? তাহলে আমাদের কি করতে হবে, আমাদের একটা অ্যাড নিউ করে একটা মিডিয়া আমরা এখানে অ্যাড করব। দেখি আসলে কিভাবে অ্যাড নিউ করা যায়, মিডিয়া কিভাবে আপলোড করা যায়। তো যখন আপনি অ্যাড নিউ করবেন তখন সিলেক্ট ফাইলস নামে একটা অপশন, এবং নিচে একটা কথা লেখা আছে দেখেন, ম্যাক্সিমাম আপলোড ফাইল সাইজ 64 MB। এটা বাই ডিফল্ট সেট করা আছে, প্রয়োজনে আপনি এটা বাড়াতেও পারেন কমাতেও পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা এখন একটা ফাইল আপলোড করে দিই, সিলেক্ট ফাইল। সেটা আচ্ছা, আমি লাইক এই যে পাইপের একটা ছবি জাস্ট এটা আপলোড হয়ে যায়, এখানে মিডিয়াটা কি হলো, আপলোড হয়ে গেল। এখন এই ছবিটা আমার যেখানে খুশি আমি ব্যবহার করতেই পারি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এইটা ছিল আমাদের মিডিয়া, মিডিয়া লাইব্রেরি এবং অ্যাড। মিডিয়ার দুইটা জিনিসই আমরা দেখলাম। তো আমরা কি করি, আবার হোমে ফিরে যাই, ওখান থেকে সুন্দরভাবে হোমে ফিরে আসলাম। আমরা পোস্ট শেষ করছি, মিডিয়া শেষ করছি, এখন আসি পেজেস। পেজেস কি, কি বলতে চাচ্ছে এখানে? হ্যাঁ, আমি কিন্তু আগেই বলছি যে আপনারা কেউ কোনো কিছু কঠিন ভাবে নেবেন না। পেজেসটা আসলে আপনি যেটা ভাবছেন ওটাই। আমরা আমাদের বই আছে, খাতা আছে, সেখানে অনেকগুলো পেজ আছে। ওয়ার্ডপ্রেসটাও ঠিক একই ভাবে পেজ বোঝায়। তো আসলে পেজ গুলো আমি একটু ভালোভাবে দেখে আসি যে পেজ আসলে কি। তো তার জন্য আমি একটা কাজ করি, একটা সাইটে আসি, এখানে আসি, এই যে দেখেন, এই যে wordpress.org, এই সাইটটাতে এই যে শো পেজ, এটা একটা পেজ, লার্ন একটা পেজ, থিমস একটা পেজ, প্লাগইন একটা পেজ, এখানে যেগুলো দেখছেন এই আইটেম গুলো সবগুলাই এক একটা পেজ। তো আমরা চলেন একটা পেজ ক্রিয়েট করি। তার জন্য আমাদের ড্যাশবোর্ডে ফিরে আসলাম, এসে পেজেস, দেন অ্যাড নিউ, অ্যাড নিউ চলে আসলাম। অ্যাড নিউ, এখানে সেই আমরা জাস্ট এখানে একটা নাম দিলাম হোম। দিস ইজ জাস্ট এটা পেজের টাইটেল। এখন এই পেজের ভিতরে আমি যদি কিছু লিখতে চাই, কোনো কিছু আনতে চাই, সেটা আমরা কি এখানে করতে পারবো, ঠিক আছে। তো এটা দেওয়ার পর আমরা পেজটা কি করলাম, পাবলিশ করলাম। পেজটা পাবলিশ হয়ে গেছে, তাহলে পেজটা ভিজিট করে আসি। তো এই যে, আমাদের পেজটা আমাদের এখানে চলে আসছে। আমরা যেহেতু পেজের ভিতরে কিছু রাখে নাই, এই জন্য এই জায়গাটা পুরোটাই ফাঁকা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা কি করব, আমরা ড্যাশবোর্ডে আবার ফিরে যাই, দেখি ড্যাশবোর্ড কি বলে। ড্যাশবোর্ডে আমরা ফিরে যাই,
আমরা ড্যাশবোর্ডে ফিরে আসছি। ড্যাশবোর্ডে ফিরে আসার পর আমরা হোম নামে একটা পেজ ক্রিয়েট করছি, আমাদের হোম পেজটা এখানে দেখাচ্ছে। এখন আপনারা সবাই জানেন ব্যাপারটা, আবার কেউ জানেন না, সেটা হলো যে ওয়ার্ডপ্রেস এখানে কোনো কিছু অ্যাড করা বা কোনো কিছু যোগ করা, সেটা সম্পূর্ণটাই নির্ভর করে একটা বিল্ডারের উপরে। এখন আসে আসলে বিল্ডারটা। বিল্ডার মানে হলো যে সফটওয়্যার বা যে প্লাগইনটা ইউজ করে আমরা ওয়ার্ডপ্রেসটাকে, ওয়ার্ডপ্রেসের প্রত্যেকটা পেজকে সাজাই বা তৈরি করি, সেই সফটওয়্যারটাকে বলে আসলে বিল্ডার। আবার সব সফটওয়্যার কিন্তু বিল্ডার না। এখন এই যে হোম পেজ, এই হোম পেজটা আমরা এখানে ভিউ করলাম না, এই হোম পেজটা এখানে এমন দেখাচ্ছে। তো আমরা যদি এই হোম পেজটা এখন এডিট করতে যাই, তো স্বাভাবিক দেখেন আমি এডিট করবো হোম পেজটা। হোম পেজটা যখন এডিট করতেছি তখন এই ফাংশনটা এমন আসতেছে। এটা হলো এই যে সফটওয়্যারটার জন্য ফাংশনটা এমন দেখাচ্ছে, এই সফটওয়্যারটা বুটেন বার, যেটা ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট অলরেডি থাকে। কিন্তু আমরা চাইলে এই অপশনগুলো চেঞ্জ করতে পারি, যে আমার এইভাবে ভালো লাগতেছে না, আমি আরো ইজিলি করতে চাই, যে এখানে কোনো কিছু বোঝা যাচ্ছে না, যে কি করবো না করবো সেটা কিছু বুঝতে পারতেছে না। তো তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের প্লাগ ইন ব্যবহার করতে হবে বা সফটওয়্যার ব্যবহার করতে হবে। তো সেই সফটওয়্যারটা একটুখানি আমরা দেখে আসি। আমরা প্লাগ ইনে যাবো, দেন প্লাগ ইনে যে অ্যাপ্লিকেশন, স্বাভাবিক আমি এটা ক্লাসিক এডিটর, এটাও একটা পেজ বিল্ডার। তো আমি ক্লাসিক এডিটরটা ইনস্টল ইনস্টল ওকে, ইনস্টল হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে। তাহলে ওই যে হোম পেজটা এডিট করছিলাম, এই যে এটা ছিল আমাদের পুরনো রুটেড বার, যে প্লাগইনটা ছিল সেটার স্টাইল। তো আমরা যেহেতু একটা প্লাগইন আবার ইনস্টল করছি, তাহলে এটা রিফ্রেশ দিয়ে দেখি যে আসলে আমাদের এখন এই কেমন দেখায়। দেখেন এখন কিন্তু এখানে খুব সুন্দরভাবে একটা ইন্টারফেস আসছে, যে যেটার মাধ্যমে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে যে এখানে পেজ টাইটেল, এখানে আমাদের ডেসক্রিপশন বা যা যা করতে চাচ্ছি, তারপর এখানে যে লিঙ্ক চেঞ্জ করা বা এডিট করার একটা অপশন আসছে, দেন আরো সাইডে আরো অনেক কিছু অপশন গুলো চলে আসছে। তো এইগুলো বলে পেজ বিল্ডার। তো এমন আরো অনেকগুলো পেজ বিল্ডার আছে, যেগুলো দিয়ে আমরা আরো খুব সহজভাবে পেজ বিল্ড করতে পারি। তো আমাদের আগামী যে সেশন গুলো আসবে, সেখানে আমরা আরো নতুন নতুন প্লাগইন বা সফটওয়্যার ব্যবহার করে আমরা দেখবো যে কিভাবে পেজ গুলো বিল্ড আপ করা যায়। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা পেজ সেকশন থেকে আপাতত বের হয়ে আসি। যেহেতু আমাদের কাজ ছিল যে কিভাবে একটা পেজ ক্রিয়েট করবো, সেটা আমরা অলরেডি দেখে ফেলছি। তো আমরা ড্যাশবোর্ডে ফিরে আসি। এটা ছিল আমাদের ড্যাশবোর্ড। এইগুলো কেটে দিই বারবার। আচ্ছা, এটা ছিল আমাদের ড্যাশবোর্ড। আমরা ছিল পেজেস এ। পেজেস এ আমরা অল পেজেস একটু দেখে আসি যে এখন কয়টা পেজ আছে। এখন আমি কিন্তু একটা বেসিক ক্রিয়েট করছি, আর এই দুইটা যে পেজ আছে স্যাম্পল পেজ, বেসিক পেজ, এই দুইটা বাই ডিফল্ট ছিল। তো যেহেতু আমার এই দুইটা দরকার নাই, আমি এই দুইটা সিলেক্ট করলাম করে বাল্ক অ্যাকশন, এই যে এই বক্সটার ভিতরে এখানে ক্লিক করে বাল্ক অ্যাকশন দিয়ে আমি এটা কি করবো, হ্রাস করে দেবো, এটা ফালা দিব। দেন মুভ টু হ্রাস দিয়ে অ্যাপ্লাই। হ্রাস মানে কোনো কিছু আমি ডাস্টবিনে ফেলে দিলাম, হ্রাস করে দিলাম। তো হ্রাসে এসে আবার ক্লিক দিব, দিলে এখান থেকে আবার সিলেক্ট করে দেন ডিলেট পার্মানেন্টলি। আমি টোটালি আমার হোস্টিং এটা রাখতে চাচ্ছি না, এটা আমি টোটালি ডিলেট করে দিলাম। তাহলে এখন আমাদের কাছে মাত্র যে পেজটা আমরা ক্রিয়েট করছি সেই পেজটাই এখানে আছে। এই যে হোম পেজটা আমাদের এখানে আছে। ঠিক আছে? তো তাহলে আমরা এখান থেকে অ্যাড নিউ বা অল পেজ সম্বন্ধে জানতে পারছি। এবার আসি আমরা কমেন্টস। আসলে কমেন্টস, কমেন্টস, এই কমেন্টসটা আসলে কি? সেটা হলো আমাদের কমেন্টসটা বুঝতে হলে আমাদের সাইট আর একটা ভিজিট করা উচিত। এই যে আমাদের সাইটে চলে আসে। এখন আমাদের এই সাইটটাই এখানে রিসেন্ট কমেন্টস, এই যে স্বাভাবিক এখানে যে আমরা যে পোস্টটা করছিলাম যে হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস, তাই না? এই হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস এই পোস্টটা তো আমরা করছিলাম। তো এই পোস্টটা আমরা এখন করতে আসি। ঠিক আছে? এই পোস্টটা ক্লিক করে আমরা
পোস্টটা পড়তে আসলাম, এসে যদি অন্য কেউ আসে পোস্টটা পড়ে যে কেমন লাগলো, ভালো কিংবা খারাপ কিংবা যে কোনো কিছু, সে যদি এই কমেন্ট বক্সে কমেন্ট করে, যে কোনো একটা করতে পারে যে this is fact, করে সে একটা কমেন্ট করবে, পোস্ট কমেন্ট করে দিবে। তো সে এই যে কমেন্টটা করছে সে নিজেও দেখতে পাবে, প্লাস বাদ বাকি আরো যারা এই পোস্টটা পড়তে আসবে তারাও কিন্তু এই কমেন্টটা দেখতে পাবে, তাই না? তো এই কমেন্টটা আমি একজন ওনার হয়ে বা আপনি একজন অ্যাডমিন হিসেবে যখন আপনার ড্যাশবোর্ডে আসতেছেন, তখন এই কমেন্ট সেকশনে ক্লিক করার পরে, তো আগে থেকে ওপেন করা ছিল, এখানে কিন্তু দেখেন একটা আছে, এটা আমি আবার রিফ্রেশ একটু কমেন্ট করছে, এখানে কমেন্টটা চলে আসছে যে কে কি কমেন্ট করলো, সেই কমেন্ট গুলো এই কমেন্টস অপশনে চলে আসবে। ঠিক আছে,